সরকারি নিয়ম অনুযায়ী ১লা জুন থেকে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে বিনা ভাড়ায় যাতায়াতের সুবিধা চালু হয়েছে। প্রথম দিনেই আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় সরকারি বাসে মহিলাদের ভিড় চোখে পড়ে। বিশেষ করে বারবিশা যাত্রী প্রতীক্ষালয় স্ট্যান্ডে সকাল থেকেই বহু মহিলা যাত্রীকে সরকারি বাসে উঠতে দেখা যায়। বাসের কন্ডাক্টরদের দাবি, অন্যান্য দিনের তুলনায় এদিন মহিলা যাত্রীর সংখ্যা অনেকটাই বেড়েছে। অনেকেই এই নতুন পরিষেবার সুযোগ নিয়ে বিভিন্ন কাজে সরকারি বাসে যাতায়াত করছেন। মহিলা যাত্রীরাও সরকারের এই উদ্যোগে খুশি। তাদের বক্তব্য, আগে যাতায়াতের জন্য ভাড়া গুনতে হলেও এখন সেই খরচ বাঁচছে। আর এর ফলে সাধারণ এবং নিম্নবিত্ত পরিবারের মহিলাদের জন্য এই পরিষেবা অনেকটাই স্বস্তির হয়ে উঠেছে। প্রথম দিনেই সরকারি বাসে মহিলাদের বাড়তি ভিড়কে কেন্দ্র করে বিভিন্ন স্ট্যান্ড এবং বাস টার্মিনালে উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়। এই মুহূর্তে দুই জায়গার চিত্র আপনাদের দেখাচ্ছি। প্রথমে আপনাদের হাওড়ার চিত্র দেখাচ্ছি এবং এরপরে দেখাচ্ছি আলিপুরদুয়ারের চিত্র। দুটো জায়গায় একেবারে একই রকম পরিস্থিতি। আপনাদের জানাচ্ছিলাম ১লা জুন থেকেই মহিলাদের জন্য ফ্রি বাস সফর করা হয়েছে। প্রথম দিনেই সরকারি বাসে উপচে পড়া ভিড়। সরকারি নিয়ম অনুযায়ী ১লা জুন থেকে মহিলাদের জন্য সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াতের সুবিধা চালু হয়েছে। আর সেই মতোই প্রথম দিনে আলিপুরদুয়ার এবং হাওড়া দুই জেলাতেই দেখা যাচ্ছে একেবারে সরকারি বাসে মহিলাদের উপচে পড়া ভিড়। দুই জেলার চিত্র আপনাদের দেখাচ্ছি। একদিকে দেখাচ্ছি আলিপুরদুয়ারের চিত্র, সেখানেও মহিলারা ভিড় জমিয়েছেন এই সরকারি বাসের পরিষেবা পেতে। অন্যদিকে হাওড়ার চিত্র দেখাচ্ছি, হাওড়ায়ও একই চিত্র। সেখানেও দেখা যাচ্ছে হাওড়ায় মহিলা বাস যাত্রীরা তারা রীতিমতো আনন্দিত। বিনামূল্যে যাতায়াত করতে পেরে তারা যথেষ্টই খুশি। দুই জেলার চিত্র আপনাদের দেখাচ্ছি, হাওড়ার চিত্র একদিকে দেখাচ্ছি, অপরদিকে দেখাচ্ছি আলিপুরদুয়ারের চিত্র। বারবিশা যাত্রী প্রতীক্ষালয় স্ট্যান্ডে সকাল থেকেই বহু মহিলা যাত্রীকে সরাসরি বাসে উঠতে দেখা যায়। বাসের কন্ট্রাক্টরদের তরফে দাবি করা হচ্ছে, হাওড়া এবং আলিপুরদুয়ার দুটো জেলাতেই বাসের কন্ট্রাক্টররা তারা দাবি করছেন অন্যান্য দিনের তুলনায় এদিন মহিলা যাত্রীদের সংখ্যা অনেকটাই বেড়েছে। অনেকেই এই নতুন পরিষেবার সুযোগ নিয়ে বিভিন্ন কাজের সরকারি বাসে যাতায়াত করছেন। বিভিন্ন মহিলা যাত্রীরাও সরকারের এই উদ্যোগে খুশি। তারা জানাচ্ছেন, আগে যাতায়াতের জন্য ভাড়া গুনতে হলেও এখন সেই খরচ বাঁচছে। এই যে আজকে তো আপনার ভাড়া লাগলো না, মানে টিকিট কেটে দিল অথচ টাকা পয়সা নিল না, কেমন লাগলো? ভালোই লাগলো। মানে এর আগে কি এরকম ভেবেছিলেন কোনোদিন যে টিকিট কাটবেন অথচ বিনা পয়সায় যাতায়াত করতে হবে বাসে? না না। কোথায় যাচ্ছেন? আলিপুরদুয়ার। কি নাম আপনার? সাধনা দাস। দিদি, আজকে থেকে তো আপনাদের ভাড়া লাগছে না সরকারি বাস, হ্যাঁ বলবেন? এটাই তো ভালো লাগছে শুনে পরে। মানে বিনা পয়সায় যেতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। মানে এর আগে কোনোদিন সম্ভব হয়েছিল, ভাবতে পারছিলেন? না 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 না। টাকা পয়সা লাগছে না বাসে গেলে? হ্যাঁ আগে তো লাগছে, এখন তো আজ থেকে ফি। আচ্ছা, ডকুমেন্ট কোনো কিছু দিতে হচ্ছে কি? হ্যাঁ। যখন সবার ভাড়া নিচ্ছে, আপনাদের ভাড়া নিচ্ছে না, সেক্ষেত্রে আপনাদের কাছে যখন আসছে আপনারা কি দেখতে চাইছে আপনাদের কাছে? তো কোনো ডকুমেন্ট কোনো কিছু? ডকুমেন্ট দেখাইতে লাগবে। ডকুমেন্ট দেখাইতে লাগবে? হ্যাঁ। কোথায় যাচ্ছেন, কোত্থেকে? আমি আলিপুর যাচ্ছি, 12 থেকে। কি নাম দিদি আপনার? আমার নাম সঞ্জিতা দাস। আমাদের গভর্নমেন্ট সরকার যে বর্তমান ১লা জুন থেকে যে ফ্রি করে দিচ্ছে মহিলাদের, প্রত্যেক মহিলাদের ফ্রি, একদম কুচবিহার টু কলকাতা অব্দি, দীঘা, ভলভো, এসি সব। কিন্তু তাদের সাথে প্রথমে ডকুমেন্টস লাগবে কিছু, যে কোনো আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড, যাদের ডকুমেন্টস আছে দেখাতে পারবে তাদের ভাড়া লাগবে না, ফ্রি টিকিট। হ্যাঁ, একটু হলেও বেশি বাড়ছে আজকে কম, যেমন আসলাম আমি ৪০-৪৫ জন মহিলা হয়েছে গাড়িতে। না, লাগে না, ফ্রি টিকিট, কিন্তু যাদের ডকুমেন্টস দেখা যায় তাদের লাগছে। হ্যাঁ, ডকুমেন্টস দেখাতে হবে প্রথম, পরে স্মার্ট কার্ড হবে। হ্যাঁ, তার ভাড়া লাগবে। বাচ্চাদের ভাড়া লাগবে, লেডিস যারা আছে, ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা, তার লাগবে না, ডকুমেন্টস দেখালে লাগবে না, কিন্তু ছেলে হলে তার ভাড়া করতে হবে, 3 বছর ঊর্ধ্বে হলেই ভাড়া করতে হবে।
কি নাম আপনার? শঙ্কর বর্মন, কুচবিহার ডিপো। কোন জায়গা যাচ্ছে? আমি কুচবিহার ডিপো, কুচবিহার থেকে। দিদি, আজকে থেকে তো সরকারি বাসে ভাড়া লাগছে না, ফ্রিতে যাতায়াত। আপনারা সরকারি বাসের জন্য বসে আছেন? হ্যাঁ সরকারি বাসে যাওয়ার জন্য বসে আছেন? হ্যাঁ কোথায় যাবেন আপনি? মাথাভাঙ্গা। আচ্ছা, এই যে সরকারি বাসে মহিলাদের জন্য আজকে থেকে ফ্রি, তো আপনার কতটা সুবিধা বলে মনে করছেন মহিলাদের জন্য? ভালো সুবিধা। ভালো সুবিধা? হ্যাঁ টাকা পয়সা তো লাগছে না। হ্যাঁ আগে কত টাকা পড়তো তো? 80 টাকা। 80 টাকা। হ্যাঁ এই জায়গায় আজকে টাকা লাগবে না। হ্যাঁ তা আপনি কি খুশি? হ্যাঁ খুশি তো। আপনি কোন দিকে যাচ্ছেন? বারো থেকে? 12 বিশা থেকে বাড়ি কোথায়? পার্লামেন্টে।